আইন যদি কোনো ইসলামিক সংগঠন হতো, ইসলামের পক্ষের লোক হতো, তাহলে তারা কেন ফিলিস্তিনে হামলা করে, মসজিদে বোমাবাজি করে? এই আইএস কি কখনো দেখেছেন ইসরায়েলে হামলা করেছে? করেছে বলেন? করিনি। এই আইএস এর যত অস্ত্র আছে, প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দা প্রপার্টি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতবর্ষ 665 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। যদি জোর করে ইসলাম ধর্ম কবুল করানো হতো, তাহলে ভারতবর্ষে কোনো মন্দির, কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক সমাজবিজ্ঞানী স্যার হ্যান্টিংটন একটা বই লিখেছেন, ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। পৃথিবীতে কিছু সভ্যতার সংঘাত হবে, সর্বশেষে যে সভ্যতার সংঘাত হবে সে তার বইতে উল্লেখ করেছে। স্যার হ্যান্টিংটন, সমাজবিজ্ঞানী, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেই ব্যক্তি এই বইটা যখন পাবলিশ হয়, সমস্ত বিশ্ব বড়দের মাথা একবার ঘুরে গিয়েছিল। জিহাদের কথা বলি, তখনই তারা যুদ্ধের কথা নিয়ে আসে। সম্মানিত হাজিরিন, জিহাদ আর যুদ্ধ এটা আকাশ পাতাল ডিফারেন্স। আমি একটা উদাহরণ যদি আপনাদের সামনে দিই সুন্দর করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিহাদ আর যুদ্ধ এর ভিতরে কেমন পার্থক্য। যেমন একটা সন্ত্রাস আর একজন ডাক্তার, এর ভিতরে যেরকম পার্থক্য, ঠিক জিহাদ এবং সন্ত্রাস এর ভিতরে এরকম পার্থক্য। আপনি যদি ঝিনাইদহ শহরে যে রাত 12টার সময় হেঁটে যান, হঠাৎ করে এক ডাকাত আপনার সামনে পড়ে, আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা থাকুক, স্বর্ণ থাকুক, ধন সম্পদ যা থাকুক, এই ডাকাত আপনার পেটে ছুরি মারবে। 1 লক্ষ টাকা যা ছিল আপনার সবকিছু গচ্ছিত সম্পদ ডাকাত নিয়ে যাবে। ঠিক আপনি এই ছুরি মারাকে পেটের গুলি বের হয়ে যাচ্ছে, দ্রুত চেপে ধরে নিয়ে আপনি যখন সদর হসপিটালে আসবেন বা যখন কোনো ক্লিনিকে যাবেন, এই অসুস্থ অবস্থায় তখন ডাক্তার আপনার সঙ্গে চুক্তি করবে যে ভাই আপনি এই যে সমস্যা, আপনার এই সমস্যা অপারেশন করে দিব, টাকা দিতে হবে 1 লক্ষ। সম্মানিত উপস্থিতি বলেন, এই যে সন্ত্রাস চুরি দিয়ে পেট কেটে 1 লক্ষ টাকা নিল, আর ডাক্তার চুক্তি করে 1 লক্ষ টাকা নিল, এর ভিতরে পার্থক্য আছে না নেই? কি আপনারা কথা বুঝতে পারেননি? এর ভিতরে পার্থক্য আছে। বৈধ কোনটা? টাকা তো ও 1 লক্ষ নিল, ডাক্তারও 1 লক্ষ নিল, তাহলে বৈধ কোনটা? বৈধ টাকা নেওয়াটা হয়েছে ডক্টরের টাকা। ঠিক জিহাদ হচ্ছে এইরকম। জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদের সাধারণ সংজ্ঞাই হচ্ছে যে কোন প্রচেষ্টাকে, কোন কাজকে সফলতায় পর্যবেসিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। এটা আপনি কথার মাধ্যমে বলতে পারেন, লেখনির মাধ্যমে বলতে পারেন, আপনার সুন্দর বক্তৃতার মাধ্যমে বলতে পারেন। জিহাদ মানে এই নয় যে আল্লাহু আকবার বলে মানুষকে হত্যা করে ফেলা। এই যে আইএস যখনই কোথাও হামলা হয়, সাথে সাথে আইএস প্রকাশ করে দেয় যে আমরা করেছি। আইন যদি কোনো ইসলামিক সংগঠন হতো, ইসলামের পক্ষের লোক হতো, তাহলে তারা কেন ফিলিস্তিনে হামলা করে, মসজিদে বোমাবাজি করে? এই আইএস কি কখনো দেখেছেন ইসরায়েলে হামলা করেছে? করেছে বলেন? করিনি। এই আইএস এর যত অস্ত্র আছে, প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দা প্রপার্টি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আইএস কে যারা এই অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি আজকে যারা সরবরাহ করে, তারা ইহুদি, তারা খ্রিস্টান, এই সমস্ত ব্যক্তিরা আজকে ইসলামকে কলুষিত করতে চায়। আর আমরা মুসলমান মাথামোটা দল সুন্দর করে সেইগুলো ঢোক গিলে নিই, আর সেইগুলোই আমরা সুন্দর করে ফলো করে প্রচার করতে থাকি। এটা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি অনেক লো লেভেলে নেমে গিয়েছে। যে জাতি ছিল সর্বশ্রেষ্ঠ শীর্ষ জাতি, এই ইসলামকে ধর্মান্তরিত রাষ্ট্র বলা হয়। ভারতবর্ষ 665 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। যদি জোর করে ইসলাম ধর্ম কবুল করানো হতো, তাহলে ভারতবর্ষে কোনো মন্দির, কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না। আজকে যে পরিস্থিতি, আমি আপনাদের সামনে একটু আগে একটা উদাহরণ দিয়েছি যে কোনো মেয়ে যদি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সে যদি কোনো মুসলিমকে বিবাহ করতে যায়, কোনো ছেলে যদি মুসলিমকে হিন্দু ধর্ম থেকে কোন ইসলাম ধর্মের মেয়েকে বিবাহ করতে চায় ধর্ম ত্যাগ করে, তাহলে তার দ্বারা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে বিল করা হয়েছে, আইন করা হয়েছে, সেটাকে বাধা দেওয়া হয়েছে। ঠিক পক্ষান্তরে কত শান্তির বাণী তারা ছড়ায় যে কোন মুসলমান মেয়ে অথবা ছেলে যদি কি করে ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে তাদের হিন্দুকে বিবাহ করতে চায়, তাহলে রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে, পুলিশি সহায়তার মাধ্যমে, রাষ্ট্রীয় পুরস্কারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয়।
সম্মানিত হাজির, এই জন্য এই যে কমান্ডো নামক সিনেমা, এইটা অবশ্যই আমাদের বয়কট করতে হবে। আর সরকার মহোদয় এগুলো কেন খেয়াল রাখে না, আমার খুব কষ্ট লাগে। ইসলাম নিয়ে সকলের মাথা ব্যথা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক সমাজবিজ্ঞানী স্যার হ্যান্টিংটন একটা বই লিখেছেন, ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। পৃথিবীতে কিছু সভ্যতার সংঘাত হবে, সর্বশেষে যে সভ্যতার সংঘাত হবে সে তার বইতে উল্লেখ করেছে। স্যার হ্যান্টিংটন সমাজবিজ্ঞানী, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেই ব্যক্তি এই বইটা যখন পাবলিশ হয় সমস্ত বিশ্ব মোড়লদের মাথা একবার ঘুরে গিয়েছিল। সর্বপ্রথম এই বিশ্বে মোড়লগিরি করেছে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা আজকে রাশিয়া হিসেবে চিনি। এই রাশিয়া সমস্ত দেশের উপরে, বিশ্বের উপরে একসময় রাজত্ব করেছে। সেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। এখন সারা বিশ্ব মোড়লগিরি করতেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল, ইহুদি খ্রিস্টানরা। এটাও ধ্বংস হবে। এবং এই বইয়ের ভিতরে, ক্লাস অফ সিভিলাইজেশনের ভিতরে, এই বইয়ের ভিতরে সভ্যতার সংঘাত নামক বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। চায়নাও ধ্বংস হবে, কিন্তু সবশেষ যে সুপার পাওয়ার হবে সেটা হচ্ছে ইসলাম। এই জন্য সকল ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অ্যান্টি ইসলাম যত মানুষ আছে সবাই এক জায়গায়, তারা চায় ইসলামকে কি করতে হবে, ঠেকাইতে হবে যে কোনো ওয়েতে, যে কোনো মাধ্যমে। এই জন্য আজকে ইসলামের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, এত ষড়যন্ত্র, সব জায়গায় ইসলামের বিরুদ্ধে আজকে ফেলে গিয়েছে। সম্মানিত হাজির, যতই ষড়যন্ত্র হোক, মজার ব্যাপার হচ্ছে যত বেশি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, ইসলাম তত বেশি প্রচার হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চির সত্য বাণী করে গেছেন, ইউরিদুনা লিইউতিফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে তোমরা মুশরিক, তোমরা কাফের, তোমরা ইহুদি, তোমরা নাসারা, বৌদ্ধ, তোমরা সকলে মিলেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোকে নিভিয়ে দিতে চাও তোমাদের বুকের ফুৎকারে, ইউরিদুনা লিইউতিফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি আল্লাহ কি করব, সে আলোকে আরো বেশি প্রজ্বলিত করে দেব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তোমরা মুশরিকরা সবাই এটাকে অপছন্দ করো। সম্মানিত হাজিরিন, ইসলাম যত বেশি আঘাতপ্রাপ্ত হবে, ইসলাম তত বেশি সম্প্রচার হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মাধ্যমে দলিল পাওয়া যায়। ঠিক ছোট একটা উদাহরণ যদি আমি জানি তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে আমাদের এক অধ্যাপক নামের গভীর, আমি বলবো স্যার জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সালাম নিয়ে কটূক্তি করেছিল কিনা আপনাদের মনে আছে ব্যাপারটা? সালাম নিয়ে সে খুব একটা কটূক্তি করে বসলো। সালাম এবং যে আল্লাহ হাফেজ আমরা বলি কথা শেষে, সালাম আলাইকুম ওনার মধ্যে শুদ্ধ। এই সালাম নিয়ে যখন কটূক্তি করা হলো, যে ব্যক্তিরা সঠিকভাবে সালাম শেখেনি, যে ব্যক্তিরা সঠিকভাবে সালাম দিত না, এই সালামের ব্যাপারে কটূক্তি করার কারণে সারা দেশের মানুষ সালাম আরো সহিষ্ণুভাবে শিখতে পেরেছে কি পারেনি? বলেন, কথা বলেন। সালাম দিত না, এখন সে আরো বেশি সালাম দেয়। কথা শেষে আলহামদুলিল্লাহ বলতে না, সে আলহামদুলিল্লাহ বলে। কথা শেষে আল্লাহ হাফেজ বলতে না, সে আল্লাহ হাফেজ বলে। ইসলাম হচ্ছে এরকম। সুতরাং ইসলাম যত বেশি আঘাত দেবে মানুষ, ইসলাম তত বেশি সম্প্রচার হবে। সুতরাং আপনি ইসলামের সঙ্গে কতটুকু আছেন আপনাকে বিবেচনা করতে হবে। এবং এই যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটা দেশে একটা অসাম্প্রদায়িকতা সৃষ্টি করা, এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পায়তারা চলছে। সুতরাং আমরা এর সঙ্গে নেই। এবং এই যে সিনেমা তৈরি হয়েছে কমান্ডো নামক সিনেমা, এটার মাধ্যমে যে ইসলামকে অবমাননা করা হয়েছে, এগুলোকে অবশ্যই বয়কট করতে হবে এবং এদেশে এটা চলতে দেওয়া যাবে না। আমাদের সকলের নজর, দৃষ্টি খোলা রাখতে হবে ইসলাম আসলে কি বলে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাউকে হত্যা করতে বলেনি। ইসলাম কি করেছেন? আগে কাউকে আঘাত করেনি, ইসলাম প্রথমে প্রতিহত করেছে। এরপরে ইসলাম যখন প্রতিহত করার পরেও সে মারতে এসেছে, তখন ইসলাম তাকে আঘাত করেছে। যুদ্ধ থেকে সেই সমস্ত ইতিহাস কিন্তু জানা যায়। আমাদের সময় শেষ হয়ে গেছে, তা না হলে আমি আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর আলোচনা এবং ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, এটাকে বোঝার তৌফিক দিক। সকলে বলে আমিন।